আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আয়োজক বৃন্দ, বিশেষ করে যা যুবক রয়েছেন, মসজিদ কমিটির সদস্য রয়েছেন, উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান, যিনি দীর্ঘ সময় আলোচনা করেছেন, প্রাণবন্ত আলোচনা করেছেন। আসলে এরকম মাহফিল আমি কমই দেখেছি যে কেউ জিমায় নাই, ঘুমায় নাই, হুজুরে নিজেও জিমায় নাই আর কাউকে জিমাইতেও দেয় না। অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছে এবং যুবকদের উপযোগী আলোচনা হয়েছে। তো ওনাকে মোবারকবাদ, অনেক দূর দূরান্ত থেকে এসেছে। আসলে আমরা তার যে সম্মান যতটুকু করা ততটুকু করতে পারিনি, এজন্য আমরা দুঃখিত। আমরা তাকে এই বাকেরগঞ্জের জমিন আবারও দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আমি হযরত মাওলানা আলী হায়দার নিজামী সাহেব, যিনি আলোচনা করেছেন, সময় বেশি পাননি, তার গাড়ি নষ্ট হওয়ার কারণে আসতে বিলম্ব হয়েছে। সময় তো আমাদের থেমে থাকে না, যার কারণে আমরা তাকে বেশি সময় দিতে পারিনি। উনি অত্যন্ত ভালো আলোচক, ভালো আলেম, ওনার বাবাও অত্যন্ত ভালো আলেম, আমি তাকে জানি। ইনি আলোচনা করেছেন মিজানুর রহমান হাসিম, ইনিও খুব বেশি সময় পাননি, যতটুকু পেয়েছেন কিছু বলার চেষ্টা করেছেন। তিনজন আলোচকই মূলত তিনটি বিষয়ে আলোচনা করেছেন। বাবা মায়ের দায়িত্ব কর্তব্যের উপর আলোচনা করেছেন একজনে, আর আমাদের প্রধান অতিথি যে আলোচনা করেছেন, সকল আলোচনা এর মধ্যে এসে গেছে। আমরা তাকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন। আর যারা আয়োজন করেছেন তাদের জন্য অফুরন্ত দোয়া রইল। এর ম্যাক্সিমামে হচ্ছে আমাদের ছাত্র এবং অভিভাবক বৃন্দ, তাদের জন্য দোয়া রইল এরকম আয়োজন করার জন্য। আসলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ছাড়া শান্তি আসা সম্ভব নয়। ঠিক। আমি একটা দল করি এজন্য বলছি না, এটা আমার মনে হয় যে প্রধান অতিথি বিভিন্ন আয়াত দিয়ে, হাদিস দিয়ে বিষয়টাকে চোখে আঙ্গুলে দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোনো নির্দিষ্ট দল করা প্রয়োজন নয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, দ্বীনে হক প্রতিষ্ঠা করার দায়িত্ব আমাদের সকলের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমার ক্ষমা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, মাহফিলের মধ্যমণি সভাপতি মহোদয় অল্প কথার মধ্যে অনেকগুলো বক্তব্য দিয়েছেন, ঠিক না? আসলে কথা তো ওইটাই, যেটা অল্প কথার মধ্যে অনেক কথা চলে আসে। আল্লাহ তাআলা ওনার প্রতি যে দায়িত্ব, আল্লাহ তাআলা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। এই বাকেরগঞ্জের মানুষের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, মানুষ যদি কোরআন মুখী হয়ে যায়, ইসলাম মুখী হয়ে যায়, আমরা তো এটাই চাই, ঠিক না? সেই কাজটা সর্বনাই করেন, শাস্তিনাওয়ালারা করেন, বিভিন্ন ইসলামিক দল করেন। আমরা প্রত্যেকের খেদমতকে আমরা অনেক বড় করে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। তাবলীগে জামাত যে খেদমত করেন, আমরা সেটাকে ছোট করে দেখি নাকি? তারা তো আমাদের কাজটাই করে, ঠিক না ভাই? তবে হ্যাঁ, ক্লাস 1-এ ভর্তি হয়ে কেউ যদি মাস্টার্স কমপ্লিট করেছি, এটা কি হবে না? ক্লাস 1-এর পর 2-তে যেতে হবে, 2 পর 3, 3 পর 4, 4-এর পর 5, 6, 7, 8, 9, 10 সর্বোচ্চ যেতে হবে। যখন আপনি ইসলাম বুঝেন না, তাবলীগে জামাতে ঢুকছেন, সেখান থেকে আস্তে আস্তে যেতে যেতে একামত দিনের সর্বোচ্চ আন্দোলনে চলে যেতে হবে। আস্তে আস্তে দ্বীন কায়েমের আন্দোলনে চলে যেতে হবে, ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কবুল করুন। বিশেষ করে মরহুম হাফেজ মাওলানা মাহফুজুল হক রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা ওনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে আমিন। মরহুম সত্তার রাহমাতুল্লাহি আলাইহি, মরহুম খলিল সত্তার রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিন্তু হুজুর দেখেন আমাদের রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন, সকলে আমিন। ইব্রাহিম